সব দাবি পূরণ হবে। ডিএ বৃদ্ধি জল্পনার মধ্যে কিন্তু বার্তা রাজ্য সরকারি কর্মীদের নেতার। তো বড়সড় সুখবর আপনারা দেখতে পাচ্ছেন, আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে। সেদিন রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআরএন অ্যালাওয়েন্স বা ডিএ কি বাড়ানো হবে এই নিয়ে একটি বিস্তারিত তথ্য কিন্তু পাওয়া গেছে। আগের দুবারের মতো এবারে রাজ্য বাজেটেও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআরএস অ্যালাওয়েন্স বা ডিএ বৃদ্ধি পাবে। রাজ্য সরকারি কর্মচারীদের সেই আলোচনায় চলছে, ডিএ যদি বাড়ানো হয় তাহলে কত শতাংশ বাড়বে তা নিয়ে উদ্গ্রীব আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি, ডিএ বাড়ানো হবে কিনা তা নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি, কিন্তু বিশেষ সূত্রে যে খবরটি চলে এসেছে সেটা হলো এমনিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু যে ডিএ ফারাক রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে সেটা কিন্তু ক্রমশই বাড়ছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের মনে কিন্তু প্রবল ক্ষোভ তৈরি হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য কর্মচারীদের যে ডিএর ফারাক এখন বর্তমানে সেটা 39%, সেই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তো পুরো ডিএ ফারাক মিটিয়ে দেওয়ার দাবি তুলেছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। কিন্তু সে সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন যারা সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছেন, আর রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বর্তমানে কিন্তু তারা রয়েছেন। যদিও সেই দাবির প্রেক্ষিতে রাজ্য সরকারের শাসক দলের তৃণমূল কংগ্রেসপন্থী সরকারি কর্মচারী কনফেডারেশনের নেতা দাবি করেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের যাবতীয় দাবি দেওয়া তিনি পূরণ করবে বলে দাবি করেছেন সরকারি কর্মচারী কনফেডারেশনের নেতা। এবং এই বাজেটের থেকে কিন্তু 3 থেকে 6% কিন্তু ডিএ কিন্তু ঘোষণা করা হবে। তাছাড়া ভালো লাগবে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।